বর্তমান বাংলাদেশে এনসিপির নেতাকর্মীরা যেভাবে বিএনপির উপরে আঙ্গুল তুলে কথা বলতেছে, এটা হলো দুঃখজনক। জুলাই আন্দোলনের পরে এই বাংলাদেশে সবার রাজপথে আন্দোলন এবং রাজপথ থেকে আন্দোলন করে ফ্যাসিবাদী নেতৃত্ব যারা দিছেন তাদেরকে এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এখন এই সোশ্যাল মিডিয়াতে দেখতেছে যেভাবে একজন আরেকজনকে কটূক্তি করতেছে বা একজন আরেকজনকে যেভাবে হুমকি দামকি দিতেছে, এনসিপির নেতা কর্মীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। এটা বাংলাদেশের যত মানুষ আছে এবং বহির্বিশ্বের যত বাংলাদেশি মানুষ থাকে সবাই জানে। এবং এই এনসিপি নেতা কর্মীরা দ্রুত নির্বাচন চায় না, তারা চায় সংস্কার। এখন সংস্কার করতে গিয়ে বা তারা যেভাবে সংস্কার চাইতেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে তারা চাঁদা দাবি করতেছে এবং সন্ত্রাসী করতেছে। কারণ মিডিয়াতে যেভাবে আসতেছে তারা অনেক কথা জবাব দিতে পারতেছে না। এখন গতকালকে দেখলাম ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে যেভাবে হামলা করছে, এখানে এনসিপির ভিতরে বা নাগরিক কমিটির ভিতরে ছাত্রলীগ যুবলীগ অবস্থান করতেছে। আজকে যারা এই আদালত বা নির্বাচন কমিশনের ওখানে এই গন্ডগোল সৃষ্টি করছে, এখানে ছাত্রলীগ যুবলীগ এবং এনসিপি তারা জড়িত আছে। কারণ তারা চায় না যে দ্রুত একটা নির্বাচন হোক। কারণ নির্বাচন যদি হয় তারা জানে তারা মেম্বারের ভোট পর্যন্ত তারা এলাকাতে পাবে না। এই কারণে তারা নির্বাচন কমিশনকে বলতে চায় যে আমরা নির্বাচনটা লেট করে দেওয়ার জন্য। যেহেতু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়েছেন, ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন কথা হলো, যদি ঐক্যবদ্ধভাবে যদি এনসিপির নেতা কর্মীরা থাকতে না পারে, তাহলে ভবিষ্যতে ফ্যাসিবাদের আগমন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের যখন আগমন ঘটবে, যেটা সত্যি কথা, এখানে জামাত বলেন আর এনসিপি বলেন, যারা এখন এই যে জুলাই আন্দোলনের সব নেতৃত্ব দিছে বলতেছে, তাদেরকে ফাঁসিতে লটকানো হবে। অন রেকর্ড কথাটা বলতেছি, এটা লিখিতভাবে রাখেন। একটা কথা হলো, শান্তি যদি বাংলাদেশে এই মুহূর্তে বজায় রাখতে হয়, সব দলকে ঐক্যমতে আসতে হবে এবং সব দলকে ঐক্য ধরে রেখে নির্বাচন করতে হবে। তখন গিয়ে যে কোনো সংস্কারের দাবিতে আন্দোলন হইতে পারে, যে কোনো ফ্যাসি বিরোধী আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারের জন্য আওয়াজ তুলতে পারবে। যদি ঐক্য ধরে রাখতে না পারে, এনসিপি বলেন আর বিএনপি বলেন আর জামাত বলেন, যারা এই মুহূর্তে রাজপথে ভূমিকা বা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, সবাই কিন্তু একটা হুমকির ভিতরে থাকবে। তো বেশি কিছু আমরা যেহেতু প্রবাসে থাকি, কারণ দেশে যা কিছু হইতেছে প্রবাসীরা প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কথা বলতেছে বা তারা চিন্তিত থাকে যে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে এখন কি হইতেছে। জানি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা সবাই জানে। আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি, যতগুলো দল আছে সবাই জানে বিএনপি এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় বা নাও হয়, তারপরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় যাইতে চায়, এটা জামাতেরও সহ্য হইতেছে না বা নাগরিক পার্টিরও সহ্য হইতেছে না। এ হলো দুঃখ। কারণ নাগরিক পার্টি বা এনসিপির ভিতরে ছাত্র শিবিরও আছে, জামাতের ইন্ধন আছে এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ইন্ধন আছে। তারা চায় নির্বাচন না হোক। তো ভালো থাকবেন। বেশি কিছু বললাম না, কারণ ভিডিও বড় হইতেছে। ঐক্যবদ্ধভাবে যদি কেউ না থাকতে পারে, তো দেশে বিরাট একটা সংকট আসতেছে।